আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ এসেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে। আল্লাহ যাকে ভালোবাসেন তার লক্ষণ কি? ভাবো, রাতের অন্ধকারে তুমি একা, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি জেগে আছো, হাত তুলে দোয়া করছো, চোখ বেয়ে পানি পড়ছে। তুমি আল্লাহকে বলছো, হে আল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন? আজকের ভিডিওতে জানবো আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে কি কি লক্ষণ দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, হয়তো তুমি বুঝতে পারবে আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন। প্রথম লক্ষণ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আমরা সাধারণত ভাবি কষ্ট মানে শাস্তি, সমস্যা মানে আল্লাহ নারাজ হয়েছেন, কিন্তু পরীক্ষা মানেই আল্লাহ তোমাকে ফেলতে চান না, উঁচুতে তুলতে চান। যেমন একজন শিক্ষক দুর্বল ছাত্রকে নয়, বরং প্রিয় ছাত্রকেই বেশি প্রশ্ন করেন, কারণ তিনি জানেন এই ছাত্র পারবে। ঠিক তেমনই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা নেন। হয়তো তোমার রিজিক কম, পরিবারের সমস্যা, হয়তো বন্ধু ছেড়ে গেছে, কিন্তু মনে রেখো এই কষ্টই তোমার মর্যাদা বাড়ানোর সিঁড়ি। দ্বিতীয় লক্ষণ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহে ডুবে থাকতে দেন না। তুমি কি কখনো গুনাহ করতে গিয়ে থেমে গেছো? মনে হয়েছে না এটা ঠিক না, ভেতরটা কেঁপে উঠেছে? এই অনুভূতিটাই আল্লাহর ভালোবাসা। কারণ সবাই গুনাহ করে, কিন্তু সবাই তওবা করে না। যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তওবার রাস্তা দেখান। গুনাহের পর তার হৃদয়ে অস্থিরতা দেন, লজ্জা দেন, কান্না দেন, যাতে সে ফিরে আসে। তাই যদি গুনাহের পর তোমার খারাপ লাগে, কারণ তোমার ঈমান এখনো বেঁচে আছে। তৃতীয় লক্ষণ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দোয়া করার তৌফিক দেন। একটা কথা মনে রেখো, সবাই দোয়া করে, কিন্তু অনেকেই নামাজ পড়ে কাঁদতে পারে না, অনেকে হাত তোলে কিন্তু হৃদয় ওঠে না। তুমি যদি একা একা কাঁদতে পারো, আল্লাহকে নিজের কষ্ট বলতে পারো, জেনে রাখো এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। কারণ আল্লাহ যাকে ডাকতে চান তাকেই ডাকতে দেন। তুমি আল্লাহকে ডাকছো মানে আল্লাহ তোমার নিজের দরজায় দাঁড় করিয়েছেন। চতুর্থ লক্ষণ হলো নেক কাজ তোমার কাছে সহজ হয়ে যায়। ভাবো তো, নামাজ পড়তে গেলে তোমার ভালো লাগে, ইসলামিক ভিডিও শুনতে শান্তি পাও, ভালো কাজ করলে হৃদয় ঠান্ডা হয়, কিন্তু গুনাহ করলে অশান্তি লাগে। এটা কেন হয় জানো? কারণ আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দিয়েছেন। যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য ইবাদত সহজ করে দেন। ফজরে ওঠা সহজ হয়, কোরআন পড়া ভালো লাগে, দান করতে ইচ্ছা করে। এগুলো কাকতালীয় না, ভালোবাসার লক্ষণ। পঞ্চম লক্ষণ হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো মানুষের কাছে রাখেন। খেয়াল করে দেখো, আগে হয়তো তোমার বন্ধু সার্কেল খারাপ ছিল, গুনাহে ভরা ছিল, কিন্তু ধীরে ধীরে বদলে গেছে। এখন তুমি হয়তো এমন মানুষের সঙ্গে থাকো যারা নামাজ পড়ে, দিন নিয়ে কথা বলে, ভালো পথে ডাকে। এটা তোমার কৃতিত্ব না, এটা আল্লাহর দয়া। কারণ সঙ্গ মানুষকে বদলে দেয়। ভালো সঙ্গ মানে জান্নাতের রাস্তা, খারাপ সঙ্গ মানে জাহান্নামের রাস্তা। একজন মানুষ ছিল, সে অনেক গুনাহ করত, নামাজ পড়তো না। একদিন তার জীবনে বড় কষ্ট নেমে আসে, ব্যবসা নষ্ট, বন্ধু ছেড়ে যায়, পরিবারের সমস্যা, সে ভেঙে পড়ে। এক রাতে সে কাঁদতে কাঁদতে দোয়া করে, আল্লাহ যদি আপনি থাকেন আমাকে মাফ করুন। সেই রাতে আল্লাহ তার দোয়া কবুল করেন। সে নামাজ শুরু করে, গুনাহ ছেড়ে দেয়, দিনের পথে চলে আসে। পরে সে বুঝেছিল তার জীবনের কষ্টগুলো শাস্তি ছিল না, বরং ভালোবাসা ছিল। কারণ সে কষ্ট না এলে সে কখনোই আল্লাহর কাছে ফিরতো না। হয়তো তুমি এখন কষ্টে আছো, হয়তো তোমার দোয়া এখনো কবুল হয়নি, হয়তো তুমি ভাবছো আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু না, আল্লাহ কাউকে ভুলে যান না। হয়তো এই কষ্টই প্রমাণ তিনি তোমাকে ভালোবাসেন। তিনি তোমার গুনাহ ঝরিয়ে তোমাকে নিজের কাছে টানছেন। আজ থেকে কষ্টকে অভিশাপ মনে করো না, বরং বলো, হে আল্লাহ,
আপনি যদি আমাকে পরীক্ষা দেন তাহলে ধৈর্যও দিন, কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ায় কাঁদান আখেরাতে হাসানোর জন্য।